This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার তৃণমূল ছাড়লেন প্রাক্তন মন্ত্রী তপন দাশগুপ্ত। সপ্তগ্রামের প্রাক্তন বিধায়ক তপন দাশগুপ্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গী ছিলেন। দলের বিপর্যয়ের পর একের পর এক নেতা মমতা সঙ্গ ছেড়ে ঋতব্রত শিবিরে চলে গেছেন। অধিকাংশ সাংসদ আবার এনসিপিআই তে যোগ দিয়ে এনডিএ শরিক হয়েছেন। তপন দাশগুপ্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রায় 40 বছর রাজনীতি করেছেন। 3 বারের বিধায়ক, 2 বারের মন্ত্রী হয়েছেন তৃণমূল জামানায়। তৃণমূল কংগ্রেসের রাজ্য সহসভাপতি, ফুরফুরা ডেভেলপমেন্ট অথরিটি, পশুপালন দপ্তর, ফরেস্ট কর্পোরেশনের চেয়ারম্যান ছিলেন। লড়াকু তপন হুগলি জেলা তৃণমূল সভাপতি থাকাকালীন তৃণমূলকে সাজিয়েছেন মনের মতো করে। তার অনুগামী এখনো আছে জেলার সব ব্লকে। এবার বিধানসভা নির্বাচনে তাকে টিকিট দেয়নি দল, সেই থেকে অভিমান ছিল তার। তবে দলের বিরুদ্ধে প্রকাশ্যে কিছু বলেননি। এর মধ্যে রাজনীতিতে তার প্রতিদ্বন্দ্বী অসিত মজুমদারকে হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভাপতি করে তৃণমূল। তপন দাশগুপ্ত রাজনীতি ছাড়ছেন না, সক্রিয়ভাবে রাজনীতিতে থাকছেন না। তবে এখনই তৃণমূলের কোনো শিবিরে যোগ দেওয়া বা না দেওয়া নিয়ে কিছু বলছেন না। চুচুড়া থেকে আদের রিপোর্ট, আমার কলকাতা নিউজ। শুরু করছি আমি। আপনারা জানেন যে তৃণমূল কংগ্রেসের প্রথম দিন থেকে কংগ্রেস ছেড়ে তৃণমূলের যেটা জয়েন করেছিলাম কোর্টে এফিডেভিট করে, তার মধ্যে আমিও ছিলাম। সারা বাংলায় প্রথমে আমরা 5 জন, আমি আকবর আলী খন্দকার হুগলি থেকে করেছিলাম। দীর্ঘ 12 বছর আমি জেলা সভাপতি ছিলাম এবং আমার সভাপতি থাকাকালীন প্রথমবার 18টা বিধানসভার মধ্যে আমরা পেয়েছিলাম হুগলিতে 16টা সিট। 3টে পার্লামেন্ট সিটে আমরা উইন করেছিলাম, সব পঞ্চায়েত সমিতিতে আমরা উইন করেছিলাম। তারপরে কি জাদু বলে 12 বছর বাদে আমি রাজ্যের তখন মন্ত্রী ছিলাম, তখন মমতা ব্যানার্জি দেখলাম যে আমাকে সরিয়ে দিয়ে এখানে 2 জনকে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান করা হলো, চেয়ারম্যান এবং প্রেসিডেন্ট। তাতে লাভ কি হয়েছে যে আপনারা জানেন, এবার হুগলি জেলায় নিশ্চিহ্ন হয়ে গেছে তৃণমূল কংগ্রেস। 18টার মধ্যে 2টো সিট পেয়েছে, একটা ধনিয়াখালী, একটা চণ্ডীতলা, সব হেরে গেছে। আমি রাজ্য নেতৃত্বকে বলেছিলাম যা অবস্থা হুগলি জেলার, যেভাবে দল চলছে তাতে কিন্তু নয়ার হয়ে যাবে, তাই হয়েছে। এবং আপনারা জানেন যে এই তৃণমূল করতে গিয়ে আমাকে গুলি চালানো হয়েছিল। সিপিএম থেকে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি চেয়েছিল আমাকে খুন করে দিতে। চুচুড়া হাসপাতালে আমি পেশেন্ট দেখতে গেছিলাম, সেই টাইমে গুলি চালায়, তখন আপনারা সবাই ছিলেন। আমি গোঘাটে আমাকে অ্যাটাক করা হয়েছিল। দলটা অনেক কষ্টের মধ্যে করেছিলাম এবং 2000 ঘরছাড়া কর্মীদের মমতা ব্যানার্জির নির্দেশে আমি চুচুড়াতে ট্রেন করে রেখেছিলাম। দুর্গাপুজোয় জামা প্যান্ট কাপড় দেওয়া এবং ঈদেও কর্মীদের নতুন জামা প্যান্ট কিনে দিয়ে এগুলো করেছিলাম। আলটিমেট দেখলাম যে কিছু দালাল দলটাকে শেষ করে দিল। একটা দল যারা পুরনো কর্মী, যারা নেতৃত্বে, যারা পরিবর্তন এসেছিল পশ্চিম বাংলায় মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের, তাদেরই ছেড়ে দেওয়া হলো, যার জন্য আজকে পশ্চিমবাংলায় ভরাডুবি হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের। আমি কাউকে দোষ দিতে চাই না, শুধু এটা বলবো যে পশ্চিমবাংলার মানুষের স্বার্থে, হুগলি জেলার মানুষের স্বার্থে, মানুষ নিয়ে আমাদের দল রাজনীতি, মানুষ যেটা চাইবে সেই পথেই চলা ভালো। এবং আমি প্রায় 2 মাস, আপনারা জানেন যে আমি সপ্তগ্রামে এবার টিকিট চাইনি, আমি চেয়েছিলাম পান্ডুয়াতে, কিন্তু
পার্টির নেতৃত্ব মনে করেছে আমাকে টিকিট দেয়নি। তাতে রেজাল্ট দেখলাম ভরাডুবি হয়েছে। এটা একটা রিয়াকশন আছে। আমি বলবো হুগলি জেলার মানুষ অত্যন্ত দুঃখিত ছিল আমাকে টিকিট না দেওয়ার। তার ফল কিন্তু তৃণমূল কংগ্রেস পেয়ে গেছে হুগলি জেলায়। যার ফলে আমি 2 মাস ধরে অনেক চিন্তা ভাবনা করলাম। সাধারণ মানুষ, বুদ্ধিজীবী, আমার কর্মী যারা, তাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিলাম যে তৃণমূল কংগ্রেস একটা হয় না। যে তৃণমূল কংগ্রেসের সভানেত্রী যিনি, তাকে বাদ দিয়ে আরেকটা তৃণমূল কংগ্রেস, আবার মাঝখানে একটা ছোট্ট তৃণমূল কংগ্রেস, মানে 3টে তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলায় চলছে। সেই তৃণমূল কংগ্রেস করা আমার পক্ষে সম্ভব নয়। কারণ আমরা মানুষের আস্থা বিশ্বাস আমরা হারিয়েছি। পশ্চিমবাংলার মানুষ, হুগলি জেলার মানুষ তৃণমূল কংগ্রেসকে বিশ্বাস করেছিল, কিন্তু আমাদের কিছু নেতৃত্বের ত্রুটি এবং আমি বলবো যে অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারির ত্রুটি কাজের, এর জন্য তৃণমূল কংগ্রেস আজকে শেষ হয়ে গেছে। এবং রাজনীতিটা তো কেউ যদি মনে করে ব্যবসায় পরিণত করব, সেই দলের এই অবস্থাই হবে। আমি হুগলি জেলার একটা মানুষ হুগলি জেলায় বলতে পারবে না যে মানুষ কাজে আমার কাছে রাত্রি 12টা এসছে ফিরে গেছে। আমি হাসপাতালে কোনো দল দেখি না, কালার দেখি না। হাসপাতালে সিপিএম, কংগ্রেস, বিজেপি যারা এসছে তাদের উপকার করছি ফোন থেকে। কারণ আমি মনে করি মানুষ থাকলে পরে ধর্ম থাকবে, দল থাকবে, মানুষ সবার উপরে। সেই মানুষের আমি আজকে 40 বছর পলিটিক্সে আমি কাজ করে গেছি, কোনো মানুষকে আমি বিমুখ করিনি। এটাই আমার, আমি বলবো এটা আমার চরিত্রের ক্রেডিট, যে রাজনীতি করতে গিয়ে আমি কোনো দলকে ছোট করিনি, কোনো দলের কর্মীদের প্রহার করিনি, কোনো দলের কর্মীকে আঘাত করিনি। কোনো দল যাতে ফিট ভাবে দল করতে পারে, স্বাধীনভাবে দল করতে পারে, সমস্ত দল সেই মতো করেছে হুগলি জেলায়। এবং আপনারা জানেন যে হুগলি জেলার সংস্কৃতি, কৃষ্টি সংস্কৃতি অন্য জেলার সঙ্গে একটু আলাদা আছে। আজকে তাই অনেক চিন্তা ভাবনা করে ঈশ্বর আল্লাহর নামে শপথ দিয়ে আমি আজকে তৃণমূল কংগ্রেসের যত পোস্ট আমি দিদি আমাকে দিয়েছিল তার থেকেও পদত্যাগ করলাম। আপনারা জানেন যে রাজ্য বন বিভাগের আমি চেয়ারম্যান ছিলাম, কর্পোরেশনের। আমি পশু বিভাগের চেয়ারম্যান ছিলাম, ফুরপুরা শরীফের আমি চেয়ারম্যান করেছিলাম, দিদি আমাকে করেছিল। রাজ্যের ভাইস প্রেসিডেন্ট ছিলাম। সব পদ থেকে আমি রিজাইন করলাম এবং পরবর্তীকালে আমার কর্মীদের সঙ্গে আলোচনা করে আমি সিদ্ধান্ত নেব। এবার গন্তব্য তাহলে কি, অন্য কোনো দল নাকি বিজেপি? না, কোনো দলে এখনো যাবো আমি সেটা কোনো সিদ্ধান্ত নিইনি। আমি কর্মীদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেব। এত বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজনীতি করলেন, তার দল ছেড়ে দিতে এখন খারাপ লাগছে? খারাপ দিদির জন্য লাগছে, কারণ দিদিকে দেখে দল করেছিলাম। আমি মনে করি এই দলের সর্বনাশের জন্য দিদির যতটা দায়ী না, দলের 2-1 জন দায়ী আছে। দিদি আমাকে ফোন করেছিল, দিদি আমাকে বলেছিল যে চিন্তা করো না, আমি আছি। দিদির প্রতি আমার শ্রদ্ধা যতদিন বাঁচবো ততদিন থাকবে। এখনো আমি মনে করি তৃণমূলের সর্বোচ্চ নেত্রীর নাম মমতা ব্যানার্জি, কিন্তু আমার দুঃখ লাগছে যে মমতা ব্যানার্জির সঙ্গে দলটা করবো না। আমি সিদ্ধান্ত নিয়েছি দল ছাড়ার। এই অবক্ষয়টা অনুভব করেছিল কবে থেকে? প্রায় 2 মাস ধরে চিন্তা ভাবনা করেছি বিশেষত রেজাল্টের পর। অনেকদিন আমি 6-7 মাস আগে থেকে চিন্তা করেছিলাম, রাজ্য নেত্রীকে জানিয়েছিলাম, কিন্তু কোনো ভ্রুক্ষেপ করা হয়নি। রেজাল্ট পেয়ে গেছে, রেজাল্ট বেরোনোর পর আমি পুরোপুরি সিদ্ধান্ত নিয়েছি। মুখ্যমন্ত্রী বলেছেন ক্ষমতায় থাকলে কি করতে? হ্যাঁ, তৃণমূল ক্ষমতায় থাকলে কি করতে? ক্ষমতা থাকলেও করতাম না। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে 21শে জুলাইয়ের আগে যারা দল ছাড়া হবে তারা ছেড়ে দিতে পারে, সেই কারণে কি আপনি 21শে জুলাই আগে দল? না, আমি কারো দয়ায় দল করিনি, দয়ায় দল করিও না, ঠিক আছে? তাহলে এই 21শে জুলাই তোমার স্ট্যান্ড কি হবে? স্ট্যান্ড হবে, আমি শহীদ বেদি বানিয়ে পার্টির তলায় আমি শহীদ বেদি বানিয়ে মালদান করবো। অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা কথা বলেছেন যে যারা ইডি সিবিআই কে ভয় পাচ্ছে তারা অন্য শিবিরে যাচ্ছে, নাহলে বিজেপির সঙ্গে সেটিং করছে। আসল কথা, অভিষেক ব্যানার্জি ভয় পাচ্ছে কারণ অনেকগুলো কেস আছে তো, ও এখন পালিয়ে ঘুরছে। ওর কারোর সম্বন্ধে বলার শোভা পায় না, ওর জন্যই দল আজকে শেষ হয়ে গেছে। দাদা, একের পর এক বিধায়ক, তৎকালীন নেতারা বিদ্রোহ প্রকাশ করেছে এই আইপ্যাক এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে। আপনি কি সেই কথা বলতে চাইছেন? আইপ্যাকটা হচ্ছে তোলাবাজির প্যাক।
আইপ্যাক ফাইপ্যাক নয়রা মাল নিয়েছে, অনেককে টিকিট দেবে বলে টাকা নিয়েছে, বিধানসভার টিকিট পাই বলে টাকা নিয়েছে। আমার অফিসে এসেছিল, ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে আমি আইপ্যাককে। আপনাদের মতন সিনিয়র নেতৃত্বরা যখন এই দলের অবক্ষয় নেতৃত্বে জানিয়েছিলেন, তখন কি কোনো রকম ব্যবস্থা গ্রহণ করেন? দেখছি করেছে। আপনি বললেন মুষ্টিমেয় দু একজন দলটাকে শেষ করে দিয়েছে, সেই নামগুলো কি বলা যাবে? না, নাম বলছি না, তারা সব অল ইন্ডিয়া। একাংশ জল্পনা শুরু হয়েছে, তপন দাশগুপ্ত তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছে। কেউ বাবা দিয়েছে স্বপ্ন ওপর থেকে, যারা বলছে তাদের বাপরা দিয়েছে স্বপ্ন ওপর থেকে। আমি কি করবো সেটা তো আমার সিদ্ধান্ত। আমি তৃণমূল কংগ্রেস করব না। কংগ্রেস আছে, সিপিএম আছে, ফরওয়ার্ড ব্লক আছে, হ্যাঁ, বিজেপি আছে। আমি কোন দল সেটা আমি সিদ্ধান্ত নেব, আমি প্রেস দেখে সেটা জানিয়েও দেবো। যেখানে মুখ্যমন্ত্রী আপনাকে ফোঁটা দিত, ভাই বলতো, হ্যাঁ, সেই মুখ্যমন্ত্রী হাত ছেড়ে দিচ্ছে, কোথাও একটা নিশ্চয়ই মনে কষ্ট আছে, দিদিকে ছেড়ে যাওয়ার কষ্ট, সেটা সহ্য করছি। কারণ দিদি মাথার উপরে থেকেও যারা দিদিকে ইউজ করেছে, দলটাকে শেষ করেছে, আমি তাদের বিরুদ্ধে আমার ক্ষোভ। এই ক্ষোভে আমি দল ছাড়ছি। এই অসহায় দিদির হাত ছাড়ছে। আপনি কি আসবেন? তৃণমূল কংগ্রেস আর করবো না, দিদি যদি অন্য কোনো দল করে? সেটা পরে চিন্তা ভাবনা করবো। বলছি যে অসিত মজুমদারকে এই খারাপ সময়ে তৃণমূল জেলা সভাপতি করেছে, সেটা থেকে আপনার এটা একটা পোস্ট নাকি? তো আমি 12 বছর ছিলাম, 20 বছর আগে। এসব কোনো পোস্ট নয়। আর কারো মতো পলিটিক্স আমার কোনো হিংসা নেই। যে হয়েছে হয়েছে। আর আমি এরকম অনেকবার সভাপতি হয়েছি, তাদের লাভ কিছু হয়নি। 9 বছর জেলা সভাপতি ছিলাম। ঋতব্রতর এই তৃণমূলটাকে তুমি কিভাবে দেখছো? এটা মার্ক্সবাদী তৃণমূল কংগ্রেস। যারা এক সময় আপনার সতীর্থ ছিল শুভেন্দু অধিকারী, তৃণমূল কংগ্রেসের বিধায়ক, এখন তিনি বর্তমান মুখ্যমন্ত্রী, কিভাবে দেখলেন? শুভেন্দু অধিকারী ভালো ছেলে। সত্যি কথা বলতে কি, মুকুল রায় দলটাকে তৈরি করেছিল দিদির সঙ্গে থেকে, তাকে ডিপ্রাইভ করা হয়েছে, সরিয়ে দেওয়া হয়েছে। অর্জুন সিংকে সরিয়ে দেওয়া হয়েছে। শুভেন্দু অধিকারীর মতো ভালো সংগঠনকে সরিয়ে দেওয়া হয়েছিল। তাপস রায়কে সরিয়ে দেওয়া হয়েছে। সবটাই এক ব্যক্তির জন্য, তাকে এস্টাবলিশ করার জন্য এদের বলির পাঠা করা হয়েছিল। মানুষ তার জবাব দিয়ে দিয়েছে, পশ্চিমবাংলার মানুষ। অভিষেক ব্যানার্জি বলছে যদি সবাই আসে, তাহলে দলে যদি আসে, তাহলে আমি নিজে দল থেকে আগে ছাড়েনি কেন? ওকে দল করতে গিয়ে বলেছিল, ডুবিয়ে দিয়ে এখন বলছে ছাড়বো। অভিষেক ব্যানার্জি পদত্যাগ করার সময় পার হয়ে গেছে, তাই তো? এখন আর পদত্যাগ করে কোনো লাভ নেই। লাভ কিছু হবে না। যারা তো চলে যাওয়ার তো চলেই গেছে, তাদের লাভ কি হয়েছে? বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আপনি খুশি? ভালো কাজ করছে, আমি নিশ্চয়ই খুশি। যে ভালো করবে তার জন্য খুশি, এবং প্রতিটি পদক্ষেপ ওর ভালো হচ্ছে। শিশির দাস সঙ্গে আমরা দীর্ঘদিন দল করেছি, ওর বাবা, আমরা একসঙ্গে আন্দোলন করেছি দল। আজকে 2 মেদিনীপুরে দল যদি শক্তিশালী হয়ে থাকে, তার জন্য অধিকারী, শুভেন্দু অধিকারীদের। আর শুভেন্দু সকাল থেকে রাত্রে অব্দি দল করে খাটে। রাজ্যের মন্ত্রী ছিল, আমার পাশে বসতো, অনেক আলোচনা হয়েছে ওকে নিয়ে। এবং শুভেন্দু অধিকারী সিএম হওয়াতে আমি খুশি। পশ্চিমবাংলার মানুষ যেটা চেয়েছে তাতে আমি খুশি। শুভেন্দু অধিকারীর সঙ্গে কি কখনো কথা হয়েছে? একবার হয়েছে, ধন্যবাদ জানিয়েছি। মুখ্যমন্ত্রীর দিক থেকে যদি কোন রকম ডাক আসে, তাহলে কি ওদিকে ভেবে দেখবো, নিশ্চয়ই ভেবে দেখবো। নির্বাচনের আগে 57টা সিটিং ক্যান্ডিডেটকে বসিয়ে দেওয়া হয়েছিল, এটা কি একটা বড় কারণ হতে পারে মনে হয়? এটা তো কারণ আছেই। আপনারা কি মনে করেন যে তপন দাশগুপ্ত দাঁড়ায়নি, এর এফেক্ট হুগলি জেলার মানুষের মধ্যে হয়নি? আজকে হুগলি জেলায় 2টো সিট পায়। ধনিয়াখালীর সিটে কমে গেছে প্রচুর ভোট, চণ্ডীতলাতে কমে গেছে, আর সব ফুটিতে গুড় হয়ে গেছে। কেউ পেয়েছে নাকি? রচনা ব্যানার্জি বলছে যে এখন তৃণমূলের হাত ছেড়ে এনসিপিআই গেছে, তিনি বলছেন যে কাজ করার জন্য গেছে। এই বিষয়টা কি হবে? রচনা ব্যানার্জি তো চলে গেছে, তাকে নিয়ে কি বলবো? সে তো বিজেপিতে চলে গেছে। এখানকার যে আমার ছোট ভাইয়ের মতো এখানকার সুবীর নাগ বিধায়ক, ওর সঙ্গে আলোচনা করেছে, ডেভেলপমেন্টের কাজ করবে বলেছে। খুব ভালো খবর। চুজুও মানুষের ভালো হোক আমি চাই,
হুগলি জেলার মানুষের ভালো।